আন্তর্জাতিক মান অনুসারে জাতীয়তার ভিত্তিতে বৈষম্য ছাড়াই সকল কর্মীকে ন্যায্য অধিকার প্রদানে মালয়েশিয়া সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়া সরকার অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে। এটি পর্যায়ক্রমে বাস্তবায়িত করা হবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বরাতে সরকারি সংবাদ সংস্থা বার্নামা এই তথ্য জানিয়েছে। শুক্রবার দেশটির সংসদ দেওয়ান রাকাতে 2025 সালের বাজেট পেশ করার সময় এই প্রস্তাব ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন তিনি। আনোয়ার ইব্রাহিম বলেন, সামাজিক সুরক্ষা এজেন্ডা আরও জোরদার করা হবে যাতে বেশি সংখ্যক মানুষের অবসরকালীন সঞ্চয় এবং দুর্যোগের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করা যায়। অবসরকালীন সঞ্চয় উৎসাহিত করতে এবং অনানুষ্ঠানিক কর্মী ও অনিয়মিত আয়ের ব্যক্তিদের জন্য এমন ঘোষণা আসলো। এক্ষেত্রে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের ইপিএফ আওতায় রিটায়ারমেন্ট সার্ভিসিং আয় সারণ ম্যাচিং প্রণোদনা 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে, যা বার্ষিক সীমা হিসেবে সর্বোচ্চ 500 রিঙ্গিত থেকে সারা জীবনে সর্বোচ্চ 5000 রিঙ্গিত পর্যন্ত থাকবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, আইসরি প্রোগ্রামটি অর্থাৎ গৃহিণী, বিধবা, সিঙ্গেল মাদার সহ জাতীয় দরিদ্র ডেটা ব্যাংক ইকাসি হতে নিবন্ধিত নারীদের জন্য স্বেচ্ছাসেবী এই সাবস্ক্রিপশন প্রোগ্রামটি সরকারি এবং সক্রিয় অংশগ্রহণকারীদের ম্যাচিং প্রণোদনার মাধ্যমে চলবে। সামাজিক সুরক্ষা এজেন্ডা আরও জোরদার করা হবে যাতে বেশি সংখ্যক মানুষের অবসরকালীন সঞ্চয় এবং দুর্যোগের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করা যায়। আত্মকর্মসংস্থান সামাজিক সুরক্ষা স্কিমের জন্য 100 মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ রাখা হয়েছে। এদিকে দেশটির বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর বরজোয়াই বারদাই 2025 সালের বাজেটে বর্ণিত কর্মচারী প্রভিডেন্ট ফান্ড ইপিএফ ব্যবস্থায় বিদেশি কর্মীদের অন্তর্ভুক্তির প্রশংসা করে উল্লেখ করে বলেন, এই উদ্যোগটি ইপিএফ এর মূলধন বৃদ্ধি, সম্প্রসারণ এবং বিনিয়োগ কার্যক্রম বাড়িয়ে মালয়েশিয়াকে অর্থনৈতিকভাবে উপকৃত করবে। এছাড়া বিদেশি কর্মীদের ইপিএফ এ অবদান রাখার অনুমতি দেওয়ার মাধ্যমে সরকার তাদের বেতন এবং সুবিধার উপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখবে, যা তহবিল ব্যবস্থাপনাকে উন্নত করবে। ইপিএফ ইতিমধ্যেই একটি সুপরিচিত তহবিল ব্যবস্থাপক, যা দেশি বিদেশি শ্রমিকদের জন্য আরও ভালো সুরক্ষা নিশ্চিত করে। গত 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এরপর যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। তারা অন্তত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। তাদের শ্রমিক দরকার, তাদের আধুনিক দাস হিসেবে গণ্য করা যাবে না, তারা বাংলাদেশ বা অন্য যেখান থেকেই আসুক না কেন। সানজিদা রহমান, প্রবাস খবর।